আয়েশা বুবু সিয়ারা পাইবা না, বুবু আইবা তুমি আইবা গো। এই গানের পরে যারা উঠবে তারা বুঝবেন ওই দলের লোক। বুবু কথা কন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, এবার আয়েশা বুবু সিয়ারা পাইবা না, খোঁজ নাই বুহু বুহু কাউয়ার ককাদের, বড় বিপদে দরবেশ কাকা, হাউন আঙ্কেল এখন ভাতের হোটেল দেয় না, বুবু আইবা তুমি আইবা গো, এবার আয়েশা বুবু সিয়ার পাইবা না। তাহলে ডক্টর স্টিফেন হকিং যখন বলেছেন মৃত্যু যার লয় আছে ক্ষয় আছে, মৃত্যু বলতে কি অস্বীকার, সাথে সাথে আল্লাহ রিমোট কন্ট্রোল বন্ধ করে দিয়ে দিলেন। কিছুদিন পরে তিনি ট্যাবলেট আবিষ্কার করলেন, আবিষ্কার করে বললেন, ও পৃথিবীর তোমরা যারা পরীক্ষার্থীর ছাত্র রয়েছ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা দলমত নির্বিশেষে সবাই আমার এই ট্যাবলেটটা খাবা। কবে? পরীক্ষার রাত্রে। পরীক্ষার রাত্রে ছাত্ররা নকল কেনার জন্য ব্যস্ত, হাইরে নকল কেনার জন্য ব্যস্ত। বাংলাদেশ 16.5 বছর খালি নকল বিক্রি করলো, এমনকি বিসিএস ক্যাডারের প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা ওই হিসাব আমরা দিব না, আমরা যাওয়ার দরকার নাই, আমার সময় কম, গালি দেওয়ার সুযোগ নাই, শুধু বিবেকের উপরে দুইটা কথা বলে যায়। ডক্টর স্টিফেন হকিং ট্যাবলেট বানাইলো, বানায়া বলল এইটার দাম হলো $200 মিলিয়ন। এই ট্যাবলেটটা খাবা, রাত্রে বেলা ঘুমিয়ে যাবা রাত 8টায়, সকাল 8টায় ঘুম থেকে উঠবা, গোসল দেবা, ডাইরেক্ট পরীক্ষার হলে চলে যাবা। এন্টার পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষা দাও, অনার্স মাস্টার্স পরীক্ষা দাও, বিসিএস ক্যাডার পরীক্ষা দাও, ভাইভাতে যাও, অথবা তুমি কি করো মেডিকেল পরীক্ষা দাও টেস্ট, অথবা ভাই পরীক্ষায় যাও, যে কোনো পরীক্ষায় যাও না কেন আমার ট্যাবলেটটা খাবা। খাওয়ার পরে পরীক্ষায় অংশগ্রহণ করবা। রাতে যে তুমি ঘুমাইলা এই ট্যাবলেটটা খাওয়ার কারণে তোমার ব্রেনের প্রত্যেকটা কোষ সচল থাকবে। তুমি যা স্মৃতিতে গোপন করে রেখেছো তা ওই দিন সকালবেলা প্রকাশ করে দিবে। এমনকি মুসলমানেরা মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়, খ্রিস্টানরা মানে যায় হচ্ছে গির্জায়, এরপর ইহুদিরা এবং বৌদ্ধরা যায় হলো প্যাগোটায়। কোনো প্রকার ধর্মীয় উপাসনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার এই ট্যাবলেট খাবে যারা, পরীক্ষায় রেজাল্ট ভালো করবে তারা, স্রষ্টার কাছে হাত পাতানো লাগবে না। এই পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নাই, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা যেই দিন বলেছে, আগে বন্ধ চোখ পরে বন্ধ মুখ, জোরে কন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খেলা কার? দুটোই বন্ধ হয়ে গেল। ডক্টর স্টিফেন হকিং চোখ বন্ধ করে লিখে দিল, আমার মাথায় এইভাবে একটা বেল লাগাও, বেল্টের সাথে লাগাও ছোট্ট ছোট্ট লেন্স লাগায় দিয়ে আমার মাথায় বেলটা লাগাও, এখান থেকে 8-10টা ক্যামেরা মনিটরে লাগায় দাও। মনিটরে লাগায় দিল, উনি যা বলতেছে তা মনিটরে ভেসে ওঠে। এরপরে ওগুলো নিয়ে গবেষণা করে। তরুণ যুবকদেরকে বলছে আজ থেকে মাত্র 1.5 বছর, এখন তো ফেসবুক চালাও, টিপি করা লাগে, গুতাগুতি করা লাগে, আবার গুতাগুতি করার জন্য কিনছে আবার মুজা। মুরব্বীরা পায়দায় শীতের দিনে মুজা, যুবকেরা মোবাইল ঠেনার জন্য কিনছে মুজা, ঠিক কিনা? এই যুবক আর মাত্র 1.5 বছর, নতুন আপডেট আসতেছে, খবর শুনে যাও। এখন মোবাইলে ঠেলে ঠেলে দেখান লাগতেছে এরকম ওইরকম করা লাগে। 1.5 বছর পরে শুধু তোমার মস্তিষ্কে একটা বারের জন্য মনে করবা অমুকের সাথে মেসেঞ্জারে কথা বলবো, বলতে দেরি মোবাইল তোমার হাতে থাকবে, ডাইরেক্ট ভেসে উঠতে দেরি হবে না। অমুকের সাথে কথা বলবা, শুধু মস্তিষ্কে ভেসে উঠবে, ডাইরেক্ট কল ওনার কাছে চলে যাবে। অমুকের ভিডিও দেখবো, ঠোকা দেওয়া লাগবে না, শুধু হাতে থাকবে। এই ব্লাড কানেকশনের সাথে মোবাইল আর এর সাথে উপসেরার সাথে মাথার মস্তিষ্কের একটা জয়েন হয়ে যাবে। আমার ভাইয়েরা আপডেট মাত্র 1.5 বছর পরে আসতেছে। যুবকরা শুনে তো অত্যন্ত খুশি, বলে হুজুর তাহলে নাম্বার সেভ করা লাগবে না। না, কারণ নাম্বার সেভ করলে আব্বা আম্মা ধরে ফেলে দেয়, ঠিক কিনা? আহা কি মজা, হিসাব দেওয়া লাগবে আমার ভাইয়েরা। তাহলে ডক্টর স্টিফেন হকিং বেঁচে থাকলো কিছুদিন। উনি বললেন আমার মাথায় বেল লাগা দিয়া তোমরা গবেষণা চালাও। এই নরপিস
পীরটাকে আল্লাহ পাক উঠে নিলেন। আর বিগত কয়েক বছর পূর্বে 2022 সালে উনিও দুনিয়াতে নাই আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাহলে যে ব্যক্তি বলেছে আল্লাহ বলতে কেউ নাই, মৃত্যু বলতে কেউ নাই, আখিরাত বলতে কেউ নাই, ওই ব্যক্তি এখন দুনিয়াতে, জোরে বলেন দুনিয়াতে, ও তোর দুনিয়াতে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে একদিন উনিও চলে গিয়েছে, ওনারাও চলে গিয়েছে, কিন্তু তারপরও মানুষ দুনিয়াতে থাকতে যায়। আমার ভাইয়েরা, নবী সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী, পাশে বসা সিংহাসনে সুলাইমান, পাশে বসা মন্ত্রী, মানুষের রূপে মালাকুল মউত আসলো। বারবার ওনার দিকে তাকায়, বাপের নাম মিলায়, মায়ের নাম মিলায়, ব্যক্তির নাম মিলায়। সুলাইমানের মন্ত্রী ভাব আলাদা, বোঝেন নাই? বলতেছে আমার দিকে তাকায় লোকটা কেন, কি হয়েছে, সমস্যা বলতে বলেন। বলে কোনো সমস্যা নাই, চলে যাবে একটু পরে। বলে বারবার আমার দিকে বাঁকা চোখে তাকায়, বাঁকা চোখে তাকায়, ভাবসাপ কি? বলে কোনো ভাবসাপ নাই, আপনি একটু স্থির হন, লোকটা চলে গেলে পরিচয় বলতেছি। হাইরা মন্ত্রী কেনে ভাব, কাছে যাওয়া যায় না, দূরে থেকে সালাম দেওয়া লাগে। সালাম না দেওয়ার কারণে অনেক মুরব্বীদেরকে থাপ্পড় মারা হয়েছে। এখন তারা কোথায়? ওই মুরব্বী দেশে আছে, উনি কেন বিদেশে যায়? বুঝতে হবে চোররা পালায় থাকে, ভালো মানুষ কখনো পালায় না। কথা কোন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, এবার আইসা বুবু জিয়ারা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো। এই গানের পরে যারা উঠবে তারা বুঝবেন ওই দলের লোক। বুবু, কথা কোন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, এবার আইসা বুবু জিয়ারা পাইবা না। খোঁজ নাই বুহু বুহু কাউয়ার কাদের, বড় বিপদে দরবেশ কাকা, হাউন আঙ্কেল এখন ভাতের হোটেল দেয় না। বুবু আইবা, তুমি আইবা গো, এবার আইসা বুবু সিহিয়ার পাইবা না। খোঁজ নাই বুহু বুহু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউন আঙ্কেল এখন ভাতের হোটেল দেয় না। ঠিক কিনা? 26,000 কোটি টাকা কি হিসাব দিবেন আল্লাহর দরবারে? আমরা তো না খেয়ে মরি নাই, মরছে? কথা কন না কে? মরছে? 26,000 কোটি টাকা কি হিসাব দিবেন? কি হিসাব দিবেন ওইটা চিন্তা করেন। ক্ষমতায় কালকে আসেন, কোনো সমস্যা নেই, কিন্তু হিসাব দিবেন কি আল্লাহর কাছে সেইটা চিন্তা করেন। নমরুদ, ফেরাউন, হামান সহ এরা ততটুকু অপরাধ করে নাই যতটুকু অপরাধ এরা করেছে। কথা বলেন ঠিক কিনা? ইস রে, ইস রে, সব কিছুকে তছনছ করে দিলি না কেন? শুধু আল্লামা সাইদিকে বেঁচে রাখলি না কেন? তোর আমাদের আজকে ডক্টর ইউনূসের প্রয়োজন ছিল না, আমির হামজার প্রয়োজন ছিল না, আল্লামা মামুনুল হকের প্রয়োজন ছিল না, ডক্টর মিজানুর রহমান আজহারের প্রয়োজন ছিল না, রফিকুল ইসলাম মাদানির প্রয়োজন ছিল না। আজকে দিন মাহফিলে যদি যশোরে আল্লামা সাইদি থাকতো, একটা নজর দেখে কলিজা আমাদের ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করেছো। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লামা সাইদি যা বলেছে 30 বছর পূর্বে তা ঘটে যাচ্ছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আমার মতো একজন গোলাম রাব্বানির ভাগিনা ছোট্ট মানুষ জামালপুরে বক্সিগঞ্জের মাহফিল থেকে আমাকে হাত ধাক্কা দিয়ে নেমে দেওয়া হলো। বিগত বছর আমি শুধু বলেছিলাম রোডঘাটের যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন করে যতটুকু সরকার বাহা পেয়েছে, ধন্যবাদ পেয়েছে, তার চাইতে অধিক পরিমাণ ধন্যবাদ পাইতো যদি আমির হামজা, আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি সহ রফিকুল ইসলাম মাদানিকে যদি সরকার মুক্ত করে দিত। এতটুকু বলার কারণে ঘাত ধাক্কা দিয়ে আমাকে স্টেজ থেকে নামায় দিল। এরপরে আমাকে নিয়ে গেল বক্সিগঞ্জ থানায়, মামা গিয়ে সুপারিশ করলো, সেখান থেকে আমাকে ছেড়ে দিল। সম্মানিত ভাইয়ের আমার, আল্লামা সাইদি
জানাজার মাঝে অংশগ্রহণ করার জন্য আমি রওনা দিয়েছিলাম। আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে এই যে আমার নাক এখনো উঁচু, শুধু এতটুকু অপরাধে আল্লামা সাঈদীর যিনি শত্রু, উনি হচ্ছে আমার বাবা হলো তার আমি শত্রু। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লামা সাঈদী জামাতের কোনো প্রোডাক্ট নয়, আল্লামা সাঈদী জামাতের কোনো দলের একজন ব্যক্তি নয়। আল্লামা সাঈদী কোরআনের পাখি। আল্লামা সাঈদীকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জীবন দিয়েছে। প্রয়োজন হলে আল্লামা সাঈদীর জন্য আমাদের জীবন যদি চলে যেতে তাই দিতা, তারপরে মুক্ত করতাম, কিন্তু শহীদ আমাদেরকে আল্লামা সাঈদীকে ফিরে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সাঈদীর অভিশাপের কারণে ওনাকে একটা বছর বাংলাদেশে টিকতে দেয় নাই। আর কোনো কথা নাই, কথা কও না কে? আর কোনো কথা নাই। এর চাইতে আর কোনো কথা আছে? কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা আমার, মন্ত্রী হলে মোশান বাড়ে। কি বাড়ে? টাকলা আপনাদের এলাকার লোক, এগুলো নাম বলতে মন চায় না, লজ্জা লাগে, শরম লাগে। কারণ আমাদের জিহ্বা তো কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত। এই অপবিত্র লোকগুলো কেন নাম নেব বলেন তো ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, মন্ত্রী বসা, সুলাইমান বসা, পাশে মালাকুল মউত বসা। সুলাইমান আলাইহিস সালাম যখন উঠে চলে গেল, একটু দাও শোনা, আরেকবার দাও, আমি ভুলে গেছি পানি খাওয়ার কথা। সম্মানিত ভাইয়েরা আমার, সুলাইমান নবী বলতেছে ওই লোকটাকে চেনেন? বলে কে? বলো ওইটা হলো মালাকুল মউত। কে? কে মালাকুল মউত? কে বল? সোজা হয়েছে। এতদিন না বললেন বাংলাদেশ দখল করবে, এতদিন না বললেন আলু দিবেন না, কিন্তু জানেন না ডক্টর ইউনূস কি জিনিস? 193টা পৃথিবীতে স্বাধীন দেশ, এখন 96টা আছে। কতটা? প্রস্তাবিত 3টা সহ 196টা স্বাধীন দেশের ভিতরে নোবেল বিজয়ী 3 জন, তার ভিতরে আমাদের বড় আব্বা ডক্টর ইউনূস একজন। জোরে কর। ওরা মনে করেছিল 4 দোকানদারের বেটা মনে হয় বাংলাদেশে বসছে। বেটা জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনূসের কাছ থেকে পরামর্শ এবার নিয়েছে। জোরে কন্যা মারহাবা। খবর রাখছো তুমি? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ডক্টর ইউনূসের জীবন নিয়ে লেখাপড়া হয়, পিএইচডি করে, ডক্টরেট করে। কথা কন না কেন? ডক্টর ইউনূস মনে করেছো নরম মানুষ, কথা কয় না, ওই জন্য মনে করেছো চাপ দিলে মনে হয় ছেড়ে ছেড়ে তো উঠ দেবে। ইয়া তো লালি সস্তা না। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? এই একবারে গরম দাও ভাই, এটা ঠান্ডা তো। তো মালাকুল মউত উঠে চলে গিয়েছে, আর কাঁপাকাঁপি শুরু হয়েছে। তো সুলাইমান বলতেছে একটু থামেন, এত কাঁপেন কে? না না, সুলাইমানও বলতেছে, মানে এই ইঙ্গিতে আপনিও যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর একজন বান্দা লাল মিয়া নাম, তার মা মারা গিয়েছে। উনি কি সে বাজান? আপনি লাল মিয়া? লাল মিয়া যদি কেউ থাকেন, আপনার মা মারা গিয়েছে, মেহেরবানি করে আপনি চলে যেতে পারেন। আল্লাহ পাক আপনার মার কবরটা জান্নাতুল ফেরদাউস দান করুক। বলেন আমিন। আমি মাকে নিয়ে কিছু কথা বলবো, বলি ইনশাআল্লাহ। কষ্ট হয় না তো আপনাদের? সম্মানিত ভাইরা, তখন মালাকুল মউত উঠে চলে গেল। প্লিজ এদিকে তাকান সবাই, মনে আছে তো? সুলাইমান মন্ত্রী, মালাকুল মউত চলে গেল। এখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এই আপনি কি লাল মিয়া? আপনি লাল মিয়া? আপনার মা মারা গেছে, তাহলে আপনি যান। উনি একেবারে তন্ময় হয়ে শুনছিলেন। আল্লাহ। সম্মানিত ভাইরা, তো সুলাইমান আলাইহিস সালাম, এদিকে সবাই দেখেন না, সুলাইমান আলাইহিস সালাম মাঝখানে, মালাকুল মউত ওই সাইডে, এই সাইডে মন্ত্রী। তো বলতেছে যে উনি চলে গেল, আমার বিষয়ে কি বললো? বলে আপনার বাবার নাম, মায়ের নাম আর আপনার নাম্বার খাতায় মিলে গেছে। বলে তাহলে তো আমাকে চলে যাওয়া লাগবে। বলে হ্যাঁ। সুলাইমান নবী বললেন প্রস্তুতি নিয়ে নেন, যেহেতু আপনি মারা যাবেন, যার কাছে যেখানে ভুল ত্রুটি করেছেন ক্ষমা নেন। মন্ত্রী বুদ্ধিমত্তা মানুষ, মন্ত্রী তো সাধারণ মানুষ হতে পারে না রে বাজার। বিগত সময়ে মন্ত্রী ছিল, আবার বাংলাদেশের জামাত ইসলামের মন্ত্রীরাও ছিল। বাড়ি থেকে খাবার
নিয়ে গিয়ে তারা খাইছে ওনাদের পার্লামেন্টে। 5টা বছর চালাইছে, 1 টাকা কোনো প্রকার এলোমেলো করে নাই। 16 বছর 16 দিন যারা ক্ষমতায় ছিল ওরাও প্রায় 400 থেকে 450 কোটি টাকার মালিক। এটাই হলো পার্থক্য। যারা কোরআনের রাজ কায়েম করতে চায় এরা সাদের সামনে খাবার আসবে, ভয় খাবেন না, কারণ এইটা হলো হারাম। আর যারা কোরআনের রাজ কায়েম করতে চায় না ওদের সামনে যা আসবে সবগুলো হালাল মনে করে খাবে, পরে যা গলায় বেজে যাবে হিসাব কিতাবও করবে না। ঠিক কিনা? মালাকুল মউত চলে গেল, সুলাইমানের মন্ত্রী কলিজায় থরথর করে কাঁপ। সুলাইমান নবী বলল, চলে যান, ক্ষমা নেন, তাড়াতাড়ি চলে যান, ক্ষমা নেন। বলে, হুজুর আমি ক্ষমা নিব না, আমার আপনি বাঁচান। বলে, মালাকুল মউত একবার যার কাছে যায় বাঁচানো সম্ভব হয় না। হুজুর আমার জীবন আপনাকে যার উপকার করেছে তার বিনিময়ে আপনি আমার একটা উপকার করেন। কি উপকার? এমন একটা জঙ্গলে আমার পাঠায় দেন, এমন একটা বিরোধহীন মানবহীন এলাকায় পাঠায় দেন যে জায়গায় মানুষ কোনোদিন যাবে না, যে জায়গায় প্রাণী ঠিক মতো থাকে না, মালাকুল মউত যাওয়ার প্রয়োজন নাই, ওই জায়গায় আমাকে পাঠায় দেন। সুলাইমান নবী বললেন, ওয়েটেন্সে অপেক্ষা করো। অপেক্ষা করলেন, এবার চলে গেল, বাতাসের খবর দিয়া দিল। বাতাস আসার পরে নবী সুলাইমান বাতাসকে বলে দিল, আমাজন জঙ্গলের ভিতরে আমার মন্ত্রীকে নিয়ে গিয়ে রেখে আসো, তাড়াতাড়ি চলে যাও, মালাকুল মউত আসার পূর্বে। আমার ভাইরা, মালাকুল মউত এদিকে খোঁজাখুঁজি করতেছে, এই মনে করে সুলাইমানের মন্ত্রী বাতাসের সাথে রওনা দিয়েছে, উড়াল দিয়ে বাতাস নিয়ে গিয়ে আমাজন জঙ্গলের ভিতরে রেখেছে। রাখার পরে বলছে, হুজুর আমারে বিদায় দিয়ে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমনি বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পেছন থেকে কে যেন একটা আওয়াজ দিয়ে বলছে, আদ্দিন নাফসাক, পরিচয়টা কি? তখন বলছে, কে আপনি? কে আপনি? বলে, আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের লোক, মালাকুল মউত। জোরে কর মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কে কে কে? রাজাকার। কয়, আপনি মালাকুল মউত এই জায়গায় কেমনে এলেন? কয়, আমারও চিন্তা, আপনি কেমনে এলেন? জোরে কর মারহাবা। কিরে 16 বছর তারাইলি, এতগুলো জেলখানায় ভরাইলাম, এত কিছু করলাম, এই ছাত্র কয়েকটা আমার তারাবি? আজকে নিউজে শুনলাম উনি সর্বশেষ বলেছিলেন, 1 কোটি যদি মানুষকে মারা লাগে মারো, তারপরও আমার ক্ষমতার দরকার। এই মহিলা বলেছিল 1 কোটি। বলে, ম্যাডাম আমরা প্রশাসন আছে মাত্র 7 লাখ, 1 কোটি যদি মারি তাহলে লাশগুলো আরগুলো কে কি করবে? বলে, এগুলো জানি না, তোমাদেরকে রাখছে কিসের জন্য? বলে, ম্যাডাম সম্ভব নয়, 45 মিনিট সময়, খেলা কার? জোরে বলে। মালাকুল মউত বলতেছে, মন্ত্রী মশাই আপনার ওখানে দেখা করতে গিয়েছিলাম। বলে, ওই ভয় আমি এ জায়গায় আসলাম, এখন খেলা শুরু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে খেলা শুরু হলো, ওই জায়গায় কি হবে শুনবেন না চলে যাবেন? আল্লাহ যে কতটুকু ভালোবাসে মানুষকে, এই মানুষকে ভালোবাসার জায়গা থেকে ছোট্ট একটা ঘটনা বলি শোনেন। 2 মিনিটের ভিতরে আমার ভাইয়েরা, মরণের ভিতরে যেহেতু আছে, মানুষ তো মরবে, মানুষ তো মরেই যাবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হযরতে নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম, এই মুসা নবীর জামানায় একজন লোক মারা গিয়েছে, বনি ইসরাইলের লোক। এলাকার লোকজন আজকে যেমন খবর দেওয়া হলো অমুকের মা মারা গিয়েছে, ওই রকম খবর দেওয়া হলো ওই গ্রামে একটা লোক মারা গিয়েছে। মুসা নবী শুনলেন, তার লোকদেরকে বলে দিলেন, দাফন কাপড়ের ব্যবস্থা করে দাও। কিছু মুরব্বী শ্রেণীর লোক আসলো, এসে বলল, হুজুর আমরা দাফনও করব না, কাফনও পরাবো না, গোসলও দেব না। বলে, অপরাধ কি? ওনার গায়ে কি ঘা হয়েছে? বলে, না। উনি কি একেবারে পচে গিয়েছে? বলে, না, পচেও যায় না, ঘাও হয় না, গরিব ধনী আমরা দেখব না। 200 বছর হায়াত কোনোদিন আমরা ইবাদত করতে দেখি নাই, বিধায় একটা নরপিশাচ, তাকে কেন আমরা কবরে দিব? এই কথা যখন নবী মুসা শুনলেন, শোনার পর এলাকার লোকদেরকে বললেন, তাহলে কি করা যায়? বলে, হুজুর একটা কাজ করা যায়, যেহেতু এই নরপিশাচ এ আল্লাহর কোনো গোলামি করে নাই,
আল্লাহর দাসত্ব করে নাই। একে এখন আমরা নিয়ে গিয়ে ওই যে মধুপুর সরকারি একটা ডাস্টবিন আছে, ওই পৌরসভার ডাস্টবিন আজকে ফালায় দিয়ে আগামীকালকে ক্রেন লাগায় দিয়া ময়লাগুলো নিয়ে যায় নদীতে ফালায় দিয়ে আসবে, ওই জায়গায় ফালায় দেয়। নবী মুসা নির্দেশ দিয়ে দিল নিয়ে যাও, যেমনি বলছে নিয়ে যাও অমনি এলাকার লোকজন চলে গেল। যাওয়ার পরে লাশটাকে একটা বস্তার ভিতরে প্যাকেট করলো, করার পরে বস্তার মুখটা ধরলো, রশি লাগাইলো, লাগায় মিছিল করতে করতে টেনে হেঁচড়ে নিয়ে গেল। নিয়ে গিয়ে ডাস্টবিনের ভিতরে কুকুর যেরকম ফালায়, শ্রীগালকে যেরকম ফালায় ফালায় দিয়া দিল। আমার ভাইয়েরা, ফালানোর পরে ওই লোকগুলো দড়ি সব ফালায় দিয়া ব্যাক করে আসতেছে। আল্লাহর উপর তালা থেকে নির্দেশ চলে আসছে, ও নবী মুসা কি ফলাইতে লোকজনকে দিয়েছিলাম? আল্লাহ 200 বছর হায়াত দিয়েছে, কোনো ইবাদত বন্দী করে নাই, আপনার হুকুম পালন করে নাই। প্রতিবেশী এসে আমার কাছে রিপোর্ট দিয়েছে কেউ গোসল দেবে না, দাফন করবে না, কাফন করবে না, ফালায়া দেওয়ার জন্য পাঠায় দিলাম। আল্লাহ পাক বলল, নবী মুসা আপনি কি টিকিট বাতিল করতে চান নাকি রাখতে চান? কি কি টিকিট বোঝেন? টিকিট বোঝেন?